হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আজকের ভিডিওটিতে আমরা স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ অনেকগুলো স্ট্রাকচার দেখব। আই হোপ এই স্ট্রাকচার গুলো আপনি যদি মেমোরাইজ করার চেষ্টা করেন, ইফ ইউ ট্রাই টু রিড এন্ড মেমোরাইজ, দিস স্ট্রাকচার উইল হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ জার্নি। লেটস গেট স্টার্টেড। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা স্ট্রাকচারে চলে যাচ্ছি। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস হচ্ছে যে আইএনজি। লাইক আমরা যদি দেখি, যেমন হচ্ছে ইটিং রাইস, ইটিং রাইস, ভাত খেয়ে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে যে আপনি নাউন ইউজ করতে পারেন, অর্থাৎ ইটিং রাইস, ভাত খেয়ে। তাহলে আমি যদি বলি ডুইং ইট, এটা করে, ডুইং ইট, এটা করে, গোয়িং দেয়ার, সেখানে গিয়ে। অর্থাৎ প্রত্যেকটা ভার্ব, ইটিং, গোয়িং, ইট, গো, ডু, এগুলা ভার্ব। ভার্বকে যখন আইএনজি করবো এবং হচ্ছে আমরা এক্সটেনশন বাড়াবো অথবা নাউন যোগ করবো, তখন কিন্তু আমাদের একটা ভালো প্যাটার্ন সেন্টেন্স তৈরি হবে। এগুলো খুবই বেসিক এবং এই ভিডিওতে ডে একটু পর আপনার হচ্ছে যে অ্যাডভান্স কিছু স্ট্রাকচার দেখতে পাবেন। দেন হচ্ছে যে, যেমন কামিং হেয়ার, এখানে এসে, কামিং হেয়ার, এখানে এসে। যেমন রানিং ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়ে। অর্থাৎ অর্থটা দিবে গিয়ে, খেয়ে, যে, দৌড়ে, বসে, আলোচনা করে। ডিসকাসিং ইন দ্য মিটিং, মিটিং এ আলোচনা করে। তো এভাবে হচ্ছে যে আপনাকে এখানে প্যাটার্ন দিয়ে দিলাম। ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা টাইপিং মিস্টেক, লেখা হয়নি। পরবর্তী স্ট্রাকচারে চলে যাই। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে টু প্লাস ভার্বের ভি ওয়ান, টু প্লাস ভার্বের ভি ওয়ান। দিস ইজ মোস্ট important structure for every spoken English learner, because if you mistake, if you do mistake, I think your sentence will be incorrect. That's why you have to be concerned about this structure. Two plus always verb be one. Whenever you have to make sentence with two, you have to use after two verb base form. Now we are going to this structure. স্ট্রাকচারটি হচ্ছে টু লার্ন, শিখতে গেলে। তাহলে শিখতে গেলে টু লার্ন, বলতে গেলে কি হবে? টু সে, বলতে গেলে টু সে। তাহলে আমি যদি বলি উন্নতি করতে গেলে, তাহলে টু ডেভেলপ, টু ডেভেলপ। এরপর হচ্ছে যে জিজ্ঞাসা করতে গেলে টু আক্স, জিজ্ঞাসা করতে গেলে টু আক্স। বিজ্ঞাপন করতে গেলে টু অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন করতে গেলে টু অ্যাডভার্টাইজ। উপদেশ দিতে গেলে টু অ্যাডভাইস, উপদেশ দিতে গেলে টু অ্যাডভাইস। তাহলে এখানে it's not like you are just you are not only developing a structure, but also you are also developing your vocabulary, because I'm always trying to show you such new vocabulary use which can be helpful for you. Let's get started and we are moving to our next slide. ওকে, নেক্সট স্লাইডটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্র্যাকটিস প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি আমরা এভাবে দিই তাহলে চর্চা করা অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা যদি এখানে, যেমন আমরা এখানে যদি বলি লাইক প্র্যাকটিস কলিং, কল করার চেষ্টা করো। প্র্যাকটিস চেয়ারিং, আনন্দ করার চেষ্টা করো। এখন যদি আমি বলি যাওয়ার চেষ্টা করো, প্র্যাকটিস গোয়িং, প্র্যাকটিস গোয়িং, কঠোর পরিশ্রম করার চেষ্টা করো। প্র্যাকটিস হার্ড ওয়ার্কিং, প্র্যাকটিস হার্ড ওয়ার্কিং। ইমপ্রুভ করার চেষ্টা করো, প্র্যাকটিস ইমপ্রুভিং। যেমন পরামর্শ দেওয়ার চেষ্টা করো, প্র্যাকটিস কনসাল্টিং, প্র্যাকটিস কনসাল্টিং। এরপরে যেমন হাতে তালি দেওয়ার চর্চা করো, প্র্যাকটিস ক্ল্যাপিং, হাতে তালি দেওয়ার চর্চা চর্চা করো, প্র্যাকটিস ক্ল্যাপিং। নেক্সট হচ্ছে পরিষ্কার করার চেষ্টা করো, প্র্যাকটিস ক্লিনিং, এই স্থানটি পরিষ্কার করার চেষ্টা করো। প্র্যাকটিস ক্লিনিং in this field অথবা in this right now, I forget what does the meaning of স্থান। এই ঘর, এই ফ্লোরটি, প্র্যাকটিস ক্লিনিং ইন দিস ফ্লোর, এই ফ্লোরটি পরিষ্কার করার চেষ্টা করো। নাও উই আর মুভিং টু আওয়ার নেক্সট টপিক, নেক্সট সেন্টেন্স স্ট্রাকচার।
which is, as you can see, we have discussed three structures. Now we are moving to our next structure. The structure is going to plus place. You can use any kind of place after going to, like going to কোনো স্থানে গিয়ে, অর্থাৎ going to place কোনো স্থানে, অফিসে গিয়ে going to অফিস, going to অফিস। তাহলে যদি মার্কেটে গিয়ে going to মার্কেট, ইউনিভার্সিটিতে গিয়ে going to ইউনিভার্সিটি, মলে গিয়ে going to the mall, লাইব্রেরিতে গিয়ে going to the library। অর্থাৎ you can use any kind of any kind of স্থান, অর্থাৎ place, you can use any kind of place after going to that. The Bengali meaning would be কোনো স্থানে গিয়ে, লাইক অফিসে গিয়ে, মার্কেটে গিয়ে, বাজারে গিয়ে, শপিং মলে গিয়ে, ভার্সিটিতে গিয়ে, বাসায় গিয়ে, you can use any kind of place. Now we are moving to our next slide. The slide is related as adjective joke plus add adjective, অর্থাৎ whenever you are using as plus as, and also you after as you are using adjective, that time the meaning would be like as tall as tree, একটি গাছের মতো লম্বা, as bright as the sun, সূর্যের মতো উজ্জ্বল, as fast as lightning, আবেগের মতো দ্রুত, as cold as ice, বরফের মতো শীতল, as sweet as honey, মধুর মতো মিষ্টি। ওকে, আমরা নেক্সট স্ট্রাকচারে চলে যাই। ইউ হ্যাভ টু মেমোরাইজ this all kind of structure which we are discussing right now. Otherwise you can't use, and you have to at the same time you have to use in your daily life. Now we are moving to our next topic. Topic is if subject joke have or has plus been plus verb v3. Yeah, and right now I am sharing with you some important sentences which really important as a learner. Like হচ্ছে যে প্রথমটি হচ্ছে যে if she has been informed, আমরা if she has been informed তাকে যদি জানানো, যদি তাকে মিটিং সম্পর্কে জানানো হয়ে থাকে। if he has been informed, যদি তাকে মিটিং সম্পর্কে জানানো হয়ে থাকে, about the meeting, if he has been informed about the meeting, যদি তাকে মিটিং সম্পর্কে জানানো থাকে, she will attend, সে উপস্থিত হবে, she will attend অথবা she will attend, সে উপস্থিত হবে। অর্থাৎ এই যে if প্লাস সাবজেক্টের সাথে সাবজেক্টের উপর বেস করবে, is it, you should use have or has. Here you can see subject is has, the subject is third person singular number she, that's why we are using okay, sure, again, that's why we are using has, she has been, if she has been informed, তাকে যদি জানানো হয়ে থাকে, informed ভার্বের v3, about this meeting, এই মিটিংটি সম্পর্কে, she will attend, সে কি করবে, সে উপস্থিত হবে। নেক্সট টি দেখলে হয়তো আপনার ক্লিয়ার হবে না একটু, লাইক হচ্ছে if they have been assigned the task, যদি তাদেরকে কাজটি দেওয়া হয়ে থাকে, অ্যাসাইন দেওয়া হয়ে থাকে, দে শুড কমপ্লিট ইট বাই ফ্রাইডে, তাদের উচিত হবে কমপ্লিট ইট, এটা কি করা, কমপ্লিট করা, ইট বাই ফ্রাইডে, অর্থাৎ ফ্রাইডের মধ্যে, শুক্রবারের মধ্যে তাদের এটা কমপ্লিট করা উচিত হবে। এখানে ই প্লাস অর্থাৎ হ্যাভ বা হ্যাজ বিন এর পরে ভার্বের v3 ইউজ করলে যদি হয়ে থাকে এই ধরনের একটা অর্থ দিবে, জানানো হয়ে থাকে, দেওয়া হয়ে থাকে, করা হয়ে থাকে, ইট ইট হ্যাজ বিন ডান, যদি করা হয়ে থাকে, এই যে এরকম। লাইক এরপরের আমরা এক্সাম্পলটা দেখি, লাইক ইফ হি হ্যাজ বিন সিলেক্টেড, যদি তাকে ফর দিস টিম, যদি তাকে এই টিমের জন্য সিলেক্টেড করা হয়ে থাকে, হি উইল রিপ্রেজেন্ট, সে রিপ্রেজেন্ট করবে অর্থাৎ প্রতিনিধিত্ব করবে দ্য স্কুল ইন দ্য কম্পিটিশন। তাহলে সেই স্কুল কম্পিটিশনে কি করবে, স্কুলকে রিপ্রেজেন্ট করবে, ইন দ্য কম্পিটিশনের মধ্যে কি করবে, রিপ্রেজেন্ট করবে। নাও দ্য নেক্সট
another example is if you have been given permission, যদি আপনাকে পারমিশন দেওয়া হয়ে থাকে, you have been, you এর সাথে কি have, you have been given permission, you can enter, আপনি প্রবেশ করতে পারেন to restricted area, অর্থাৎ এই সীমিত এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারেন। the next is if the package has been delivered, যদি প্যাকেটটি বিতরণ করা হয়ে থাকে, প্লিজ সাইন দ্য রিসিপ্ট, দয়া করে রিসিপ্টটিতে স্বাক্ষর করুন। the next is মোস্ট ইম্পর্টেন্ট, এট দ্য টাইম এর পরে ভার্বের কি হবে, আইএনজি হবে। তাহলে আমরা যদি দেখি তাহলে কি হবে, এট দ্য টাইম, যাওয়ার সময়, আসার সময়, খাওয়ার সময়। যেমন এট দ্য টাইম অফ কুকিং, রান্না করার সময়, হি শি রিয়েলাইজ, সে সে ভেবে মানে সে ভেবেছেন বা সে চিন্তা করেছেন, শি ওয়াজ নট ওয়াজ আউট অফ অনিয়ন, অর্থাৎ তার পেঁয়াজ নেই, সে রান্না করার সময় সে চিন্তা করেছেন বা দেখেছেন তার পেঁয়াজ নেই। এট দ্য টাইম অফ জগিং, জগিং করার সময় অর্থাৎ চর্চা করার সময়, ইট স্টার্টেড রেনিং হেভি, ইট স্টার্টেড রেইনিং হেভি, আকাশে ভারী বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। at the time of studying, পড়াশোনা করার সময়, হি টার্ন অফ, সে বন্ধ করেছে হিজ ফোন, তার মোবাইল, টু অ্যাভয়েড ডিরেকশনস, অর্থাৎ ডিরেকশনস থেকে, অমনোযোগী থেকে নষ্ট না করার জন্য, অমনোযোগী না হওয়ার জন্য সে তার ফোনটি টার্ন অফ করেছিল, ফোন বন্ধ করেছিল। এট দ্য টাইম অফ স্টাডিং, এট দ্য টাইম অফ এট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট, অর্থাৎ পড়াশোনা এট দ্য টাইম অফ অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দুর্ঘটনার সময়, দেয়ার ওয়ার নো উইটনেস অ্যারাউন্ড, সেখানে কোনো আশেপাশে কোনো, দেয়ার ওয়ার, নট ওয়াজ, দেয়ার ওয়ার, সেখানে ছিল না, নো উইটনেস, কোনো ধরনের সাক্ষী অ্যারাউন্ড। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত স্ট্রাকচার সিরিজের ভিডিওগুলো পাবেন এবং you will get those kind of uh, video classes which really related with spoken English, and I'm also spoken English language learner. I'm trying to improve myself, and also at the same time I'm trying to help I'm trying to help you by making video. Thank you so much. We'll meet soon. Assalamu alaikum.